আজকে করব আমি কাঁকরোলের একটা মজাদার রেসিপি। সাথে দেব নারকোল আর কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ যখনই আসে, মানে কাঁঠাল ঘরে এলে তার বীজটা যখনই পাই, সেই বীজটা দিয়ে কিন্তু এই রেসিপিটা জাস্ট দারুণ হয়। আমার ছোটো পিসি শাশুড়ি এই রেসিপিটা খুব ভালো করে করে, যার জন্য দেখে আমি তার থেকেই শিখেছি। আর খেতে এতটাই টেস্টি হয় যে এক থালা ভাত বন্ধুরা নিমেষের খাওয়া হয়ে যায়। আমি কাঁকরোলগুলোকে প্রথমে গাগুলো একটুখানি ছাড়িয়ে নিলাম, আর তারপরে সেটাকে দুভাগ করে সেদ্ধ করতে দিলাম। সাথে কিন্তু কাঁঠালের আটিগুলো বা বীজগুলোও আমি কিন্তু সেদ্ধ করতে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি একটা পেস্ট বানাবো, তার জন্য দেখো নারকেলটাকে যে ভেঙে নিয়েছিলাম, নারকেলটাকে ছোটো ছোটো করে তুলে নেব। তুলে নিয়ে নারকেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর সেদ্ধ করা বীজটা। পরিমাণ মতো এর সঙ্গে কিন্তু লবণ দিতে হবে। লবণটা তোমরা পেস্টের সময়ও দিতে পারো, বা যখন এটাকে আমি কড়াইতে টালবো তখন দিলেও হবে। জাস্ট কিন্তু একটা দারুণ রেসিপি বন্ধুরা। আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো একবার, আর কমেন্টে জানিও আমাকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা একটা নতুন ভিডিওর জন্য। আর দেখো এখানে আমি পেস্টটা করে নিয়েছি। কড়াইতে 1 চামচ মতো বাটার দিয়েছি। এখানে আমি তেলটা ইউজ করবো না, বাটার দিয়ে করবো, তাতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আগেকার দিনে বাটার কিন্তু লোকে কমই খেত বন্ধুরা, তখন সর্ষের তেলেই করতো। তো আমি এটা বাটার দিয়ে করেছি আজকে। দারুণ হয়েছিল বন্ধুরা, দারুণ। দেখো পেস্টটা কিন্তু আমি একটুখানি গামাখা করে নিলাম, যাতে একটা আঠালো ভাবটা ভালো মতো হয়ে যায় সেরকম। আর নাবানোর ঠিক আগের মুহূর্তে এখানে কিছুটা চীনাবাদাম ভেঙে দিয়ে দিয়েছি। মুখে চীনাবাদামটা পড়লে খেতে আরও টেস্ট বাড়বে। আর সাথে দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো লবণ আর চিনি। এবার দেখো এই সেদ্ধ করা কাঁকরোলের বীজগুলো এইভাবে একটা চামচের সাহায্যে বার করে নিচ্ছি। আর যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা কিন্তু এই যে বীজ বার করলাম যে ফাঁকা জায়গাটা, তার মধ্যে এইভাবে চামচের সাহায্যে দিয়ে দেব। দিয়ে একদম ভালো করে মুখটা ঠেসে দেবো। তারপরে কিন্তু এইভাবে সমস্ত কাঁকরোলগুলোর ভেতরে পুরটাকে ভরে নেব। এই যে আমার পুর ভরা কমপ্লিট। এবার এদিকে কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এইভাবে উল্টো উল্টো করে কিন্তু কাঁকরোলগুলো এক এক করে ভেজে নেব। আর এদিকে আর একটা কিন্তু আমি মশলা তৈরি করছি। তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো 2 মিডিয়াম সাইজের টমেটো, সাথে কিন্তু দিচ্ছি চালমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর একটু 1 ইঞ্চি মতো আদা। এখানে আমার কাঁকরোলগুলো সব ভাজা হয়ে গেছে। এবার গরম মশলার একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে হলে তারপরে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়েছি স্বাদ মতো চিনি। কারণ নিরামিষ তরকারি একটু চিনি না দিলে হয়? আমরা তো বাঙালি, চিনি ছাড়া তো একদমই চলি না, জানোই বন্ধুরা। তো মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে, তেল বেরিয়ে গেলে তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কারণ রেসিপিটা মাখামাখাই হবে। আর দেখো জল দেওয়ার পরে সমস্ত কাঁকরোলগুলো দিয়ে দিলাম, আর নাবানোর আগেই দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা চিড়ে, আর সাথে 1 চামচ ঘি। ব্যাস আমার রেসিপি রেডি। টাটা বন্ধুরা।